আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। এই তো আজকেও বেশি কিছু না, ছোটোখাটো টুকিটাকি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ফার্স্টে গিয়েছিলাম ছেলেকে স্কুলে এগিয়ে দিতে আর বড় ছেলেকে আনতে। তো বাসায় চলে এসেছি। আসার পথে এখানে একটা 99-এর দোকান আছে, আর দোকানটা এতটা উপকারী কি বলবো। ওখানে সব প্রোডাক্টই যে একেবারে নর্মাল ভালো না এমনটা না, সব ধরনের প্রোডাক্ট আছে আর প্রোডাক্টগুলোও না খুব মানসম্মত। তো এই তো আমার বাসায় টিস্যু বক্স ছিল না, তো টিস্যু বক্স নিয়ে এসেছি, আর সাথে এই যে ছেলের টেবিলে সাজানোর জন্য আর কি এই পৃথিবীটা কিনে নিয়ে এসেছি। শুনতে কেমন লাগছে না? যাই হোক, শো পিস আর কি পৃথিবীর, তো এটা নিয়ে এসেছি। আর হচ্ছে নিজেদের কিছু কসমেটিক্স জিনিসের প্রয়োজন ছিল, সেগুলাই নিয়ে এসেছি। এই যে মাছের যে অ্যাকোয়ারিয়ামটা নিয়েছিলাম ছোট, ওইটা হচ্ছে ভিডিওতে বলেছিলাম যে ছেলের জন্য ছেলেই কিনে নিয়ে এসেছিলো, তার ইচ্ছা আমি দিয়ে। তো মাছগুলো মরে গিয়েছে, তো আমি ওখানে প্লাস্টিকের মাছ দিয়ে দিয়েছি। তো যাই হোক, আর এই তো একটা হিজাবও কিনেছি নিজের জন্য, হিজাব ওড়না আর কি এগুলা। তো হিজাব আসলে আমার হিজাব ওড়নাগুলাই আর কি বড় করে পরে পড়তে বেশি ভালো লাগে, তো সেজন্য কিনেছি। এখন একটু হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি, মেয়ে ছেলে সবাই মিলেই জুস খাচ্ছি। আর এই তো রান্নায় চলেও এসেছি। তো দুপুরের রান্না আসলে 1:30টার মধ্যেই কমপ্লিট করতে হবে, এখন অলরেডি 12টা বেজে গিয়েছে। তো এর মধ্যে আমি ডাল রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন হচ্ছে দুপুরে বুড়ি রান্না করব, গরুর বুড়ি, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে রান্না করব। তো অনেকেই হচ্ছে অনেকভাবেই খেয়ে থাকেন বুড়ি, কে কে নারকেলের দুধ দিয়ে খেয়েছেন কমেন্টে কিন্তু জানাবেন, আর আপনাদের কাছে কেমন লাগে। তো আর যদি নাও খেয়ে থাকেন অসুবিধা নেই, আমার রেসিপি দেখে একবার হলেও ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তো এই তো এখন হচ্ছে ফার্স্টে তেল গরম করে নিয়েছি, আর ওর ভিতরে হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে একটু ঝোলটাও ঘন গাঢ় হয় আর কি। এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটা যখন হালকা বাদামি কালার হয়েছে ঠিক তখন দিয়েছি। এখন আমি হচ্ছে অল্প একটু করে নারকেলের দুধ দিচ্ছি, আর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে হচ্ছে মশলা যাতে পুড়ে না যায় সেজন্য নারকেলের দুধ দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি এর ভিতরে লবণ, হলুদ, শুকনা মরিচের গুঁড়া, তারপর জিরা গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে মশলাটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নিতে নিতে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চাইলে কমেন্ট করেও জানাতে পারেন যে আমার ভিডিওতে যদি কোনো অসুবিধা বা কোনো কিছু ভুল ত্রুটি পেয়ে থাকেন, তো সুন্দর করে কমেন্ট করে জানাবেন। আশা করছি আমি আমার ভুলগুলো শুধরানোর চেষ্টা করব। তো এতে করে আমি আসলে বুঝতে পারবো যে কোথায় কি সমস্যা হচ্ছে। যাই হোক, মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এর ভিতরে হচ্ছে গরুর যে ভুঁড়ি এগুলো দিয়ে দিয়েছি, আর এটাকে হচ্ছে আমি আগে থেকে পরিষ্কার করে তারপরে হচ্ছে লবণ হলুদ দিয়ে জাল করে নিয়েছিলাম। তো তারপরে হচ্ছে আমি ছোটো ছোটো টুকরো করে কেটেও নিয়েছিলাম। আর এখন হচ্ছে এই যে রান্না করে নিচ্ছি। তো এর ভিতরে হচ্ছে আলু দিয়ে দিয়েছি। তো আলু দিয়ে ওটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে জাল করে নিব। আর এটা যেহেতু আমি আগে থেকে জাল করেছি, এমনভাবে করেছি প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়েই গিয়েছে, তো সেইভাবে বুঝেই আমি নারকেলের দুধটা অ্যাড করেছি। তো আমি এখানে কিন্তু প্রেশার করে বাসি দিয়ে নিইনি, যে সিদ্ধ যেহেতু অর্ধেক হয়ে গিয়েছে আর এই জালেই সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি হচ্ছে এর ভিতরে গরম মশলা বেটে রেখেছিলাম ওইটাই দিয়ে দিয়েছি, আর সাথে হচ্ছে গরম মশলা গুঁড়াও দিয়েছি। আর আমি কীভাবে গরম মশলা রেডি করি সেটা তো আগে ভিডিওতে দেখিয়েছি, তাই আর আজকে দেখাইনি। তো আমার ভুড়ি কিন্তু রান্না অলমোস্ট ডান, আর এখন হচ্ছে আমি নামিয়ে নিয়েছি। এরপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, সেগুলো আর ভিডিও করিনি। আর এটা হচ্ছে গিফট পেয়েছি। তো আমাদের যে চাচা শ্বশুর আছেন এখানে, উনি হজে গিয়েছিলেন, তো আসার পথে আর কি আমাদের জন্য এই গিফটগুলো নিয়ে এসেছে। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, জায়নামাজটা পেয়ে আমার কাছে খুব ভালো লাগছিল। আর এই তো এরপরে হচ্ছে বিকাল এই যে বৃষ্টি হচ্ছে।
তো এই ওয়েদারটা দেখতে কিন্তু আমার বেশ ভালোই লাগছিল, তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি, তাই করা। তো সন্ধ্যায় হচ্ছে বাচ্চাদের বাবা কিছু ফল নিয়ে এসেছিল। এখানে হচ্ছে বুধবার দিন হাট হয়, তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো হাটে তেমন কিছু ওঠেনি, তো হাতে করে কিছু ফল নিয়ে এসেছে আর কি, ড্রাগন, লটকান এগুলোই নিয়ে এসেছে। তো আমার বড় ছেলে কাটছে, তো বললো তার কিছু ভিডিও করতে, তাই করলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।